আজকের ভিডিও টপিক গিফট কার্ড বাই সেল নিয়ে। এটা গিফট কার্ড বাই সেলের দ্বিতীয় একটি পার্ট। আমার এর আগেও একটি গিফট কার্ড বাই সেল নিয়ে ভিডিও আছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা গিফট কার্ড বাই সেলের একটি ভিডিও, যেখানে আমি প্যাক্স ফুল থেকে কিভাবে গিফট কার্ড আপনি বাই সেল করবেন সেটা দেখিয়েছি। আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা এয়ারটেম থেকে কিভাবে ইজিলি আপনাদের গিফট কার্ডটা সেল করতে পারেন। তো এয়ারটেম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে আপনি ফুল ভেরিফিকেশান করতে হবে এ নিয়েও আমার একটি ভিডিও আছে। এখানে দেখেন যে এটি এয়ারটেম কিভাবে অ্যাকাউন্ট করে সেটি ফুল ভেরিফাই করতে হয়, এখানে প্রসেসটা দেওয়া আছে। তো আপনারা চাইলে এই ভিডিও দুটা দেখে নিতে পারেন যে কিভাবে এয়ারটেম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটি ফুল ভেরিফাইড করবেন, এবং প্যাক্স ফুলের ভিডিওটি আপনারা চাইলে সেটি দেখতে পারেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো এখন আপনাদেরকে দেখাবো, আজকে মানে স্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে এয়ারটেম থেকে কিভাবে আপনারা আপনাদের গিফট কার্ডটি সেল দিবেন। তো এজন্য আপনারা এয়ারটেমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এবং ফুল ভেরিফাইড হয়ে যাবে, তখন আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে। এটি এয়ারটেম অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এখান থেকে আপনারা গিফট কার্ড সেল করার জন্য চলে যাবেন অ্যাডে। এখানে আপনি অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পর আপনি এখান থেকে ব্রাউজ করবেন যে আপনার কি গিফট কার্ডটা সেল করবেন। ধরেন আপনার কাছে এখন অ্যামাজন একটি গিফট কার্ড আছে, তো এখানে আপনি সার্চ করবেন অ্যামাজন লিখে। তো অ্যামাজন আসার পর এখানে আপনি অ্যামাজনে ক্লিক করবেন। তারপর আমরা যে অ্যামাজন গিফট কার্ডগুলো সাধারণত আর্ন করে থাকি সার্ভে করে, সেগুলো কিন্তু ডিজিটাল কার্ড বা ই কার্ড। তো অ্যামাজন আমরা ডিজিটাল কার্ডে ক্লিক করব। তারপরে এখানে দেখেন অনেকগুলো অ্যামাজন গিফট কার্ড দেখতে পাবেন, যেমন অ্যামাজন ইউডি ডিজিটাল কার্ড, ইউরো ডিজিটাল কার্ড। এখানে বিভিন্ন রকমের আপনার ডিজিটাল কার্ড আছে। তো আপনার যেটা যে কান্ট্রির সে রিলেটেড গিফট কার্ডটি আপনি এখান থেকে খুঁজে নেবেন। ধরেন আপনার কাছে অ্যামাজন ইউএসডি কার্ড আছে, আমেরিকান যেটা, সেটা ইউএসডি কার্ড সিলেক্ট করবেন, এবং সেটা একটা কার্ড নাকি 2 থেকে 5টা এটা সিলেক্ট করে নেবেন। তো আমার কাছে অ্যামাজন একটি গিফট কার্ড আছে, আপনি একটি গিফট কার্ডে টিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে রেটটা দেখাচ্ছে যে আপনার যদি $133 গিফট কার্ডটা হয়, তাহলে আপনি $100 এয়ারটেম ডলার পাবেন। তো আপনার কাছে ধরেন যে $10 গিফট কার্ড আছে, তাহলে এখানে আপনি $10 লিখবেন। তো $10 দেওয়ার পর দেখেন যে এখানে $7.50 মতন আপনি পাবেন, $7.50 পাবেন। তারপর আপনি এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাকে জাস্ট এখান থেকে সাবমিট রিকোয়েস্ট করতে হবে। তো গিফট কার্ড বাই সেল করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনারা ট্রাই করবেন রাতে গিফট কার্ডগুলো বাই সেল করার, এতে তাড়াতাড়ি আপনি বায়ার পেয়ে যাবেন। এখানে যদি আমি সাবমিট রিকোয়েস্ট করি, তো এখন আপনাকে ওয়েট করতে হবে কোনো একজন বায়ার নিবে। যখন সে নিবে তখন আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনার এখানে একটা নোটিফিকেশান চলে আসবে। এখানে দেখেন যে ফাইন্ডিং ইওর পির ম্যাচ, এখানে আপনার খোঁজা হচ্ছে যে কে নিবে, এটা খোঁজা হচ্ছে। তো যাই হোক, আপনাকে যে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি, এই মুহূর্তে আমার কাছে গিফট কার্ড নাই, তাই সরাসরি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম না। এখানে যখন আপনার সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, তখন তার সাথে আপনি চ্যাট করতে পাবেন, টেক্সট করতে পাবেন। তো তার সাথে টেক্সট করে আপনি জাস্ট আপনার গিফট কার্ডটার কোডটা দিয়ে দিবেন, তাহলে আপনাকে সে দিয়ে দেবে। আর যে রিসিভ করবে, যে বায়ার, তার আপনি রেটিংটা দেখে নেবেন, তারপর তাকে গিফট কার্ডটা সেল করবেন। এখানে আপনার একটা জিনিস মনে রাখবেন যে এখানে সাধারণত আপনার রিস্ক নাই বললেই চলে, এখানে কোনো রকম স্ক্যামিং হয় না। তো এখানে এই বিষয়টা ছিল যে আপনি কিভাবে আপনার গিফট কার্ডটা সেল দিবেন। এখানে যখন বায়ার আপনার রিসিভ করা হলো বা সেল হলো, তখন আপনি কিন্তু এয়ারটেম পাবেন, এয়ারটেম ডলার পাবেন। এই যে দেখেন টোটাল ব্যালেন্স 0.0 এখানে আছে, তখন আপনার ডলারটা এখানে শো হবে যে আপনার এত ডলার এয়ারটেম ইউএসডি আছে। তো এখন তো আপনার এয়ারটেম ইউএসডি হলো, এখন আপনাকে সেটা সেল দিতে হবে, এয়ারটেমটাকে সেল দিতে হবে। এখন এয়ারটেমটাকে কিভাবে আপনি সেল দিবেন সে বিষয়টি ক্লিয়ার করব। তো এয়ারটেম ডলার সেল দেওয়ার জন্য এখানে জাস্ট আপনি উইথড্রোতে আসবেন।
এখানে উইথড্রোতে আসার পর আপনি যে মাধ্যমে টাকাটা নিতে চান, ধরেন আপনি বিকাশের মাধ্যমে নিতে চান, তাহলে এখানে ব্রাউজে এসে আপনি জাস্ট এখানে বিকাশে লিখবেন। এখানে আমি বিকাশ লিখলাম। বিকাশে দেখেন যে $100 আপনি 11,214 টাকা পাবেন, অর্থাৎ 1 USD সমান 115 টাকা করে আপনাকে দিবেন। এখন ডলার রেটটা হাই, মানে ভালো আছে। আমি এর আগে যখন সেল করেছিলাম তখন ছিল আপনার 90 থেকে 100-র ভিতরে, কিন্তু এখন আছে আপনার 115, অনেক বেশি হাই হয়েছে। তো আপনার এখানে যে ইউএসডিটা থাকবে সে পরিমাণ দিবেন, অথবা এই যে দেখেন ইউজ ম্যাক্স, এইখানে চাপ দিবেন, তাহলে আপনার এয়ারটেম যত ডলার থাকবে এখানে সম্পূর্ণটা চলে আসবে। তারপর এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। আমার যেহেতু এই অ্যাকাউন্টটা নতুন, যার কারণে দেখাতে পারলাম না বিষয়টা। তো এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনাকে ঠিক যেরকমভাবে আপনি ডলারটা সেল দিলেন, মানে অ্যামাজন কার্ডটা সেল দিলেন, ঠিক ওইরকমভাবে আপনাকে বায়ারের জন্য ওয়েট করতে হবে। কোনো বায়ার যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে তখন আগে আপনাকে টাকা দিবে। একটা বিষয় মাথায় রাখবেন যে আগে আপনাকে টাকা দিবে, তারপর আপনি তখন ডলারটা এখান থেকে রিলিজ দিবেন। তাহলেই আপনি আপনার মানে এভাবেই আপনি আপনার এয়ারটেম ডলারটা সেল দিতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে ডলারটা আপনার গিফট কার্ডটা কিভাবে সেল দিবেন, এবং সেল দেওয়ার পর যে এয়ারটেম এসডিটা পাবেন সেটা কিভাবে আপনি সেল দিয়ে বিকাশে আপনি টাকাটা আনতে পারবেন।